ওয়েলকাম যুগ্ন ফ্যাশন। আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকে আরও একটি অনুরোধের ভিডিও দেব, সেটি হচ্ছে পাঞ্জাবি কাটিং ফর্মুলা। এখানে আমার এক দর্শক শ্রোতা বন্ধু সোহাগ আলী ভাই লিখেছিলেন যে ভাই আমার পাঞ্জাবির কাটিং এবং সাধারণ পাঞ্জাবি, কলিদার পাঞ্জাবি এবং জুব্বার কাটিং দেখতে চেয়েছিল। তো আজকে আমি শুধুমাত্র সোহাগ আলী ভাইয়ের অনুরোধে আমি পাঞ্জাবির কাটিংটি আজকে আমি দেখাবো। তাহলে পাঞ্জাবি যদি আমরা ড্রয়িং করতে যাই তাহলে আমাদের যে মাপগুলি লাগবে সেটা হচ্ছে ঝুলের মাপ লাগবে, ছাতির মাপ লাগবে, পুটের মাপ লাগবে, কোমরের মাপ, হাতার মাপ, আর হাতার মুহুরি অর্থাৎ হাতার যে রাউন্ডটা থাকবে সেটা লাগবে, আর একটা হচ্ছে কলার বা গলার মাপটা লাগবে। এখানে পাঞ্জাবি কিন্তু আমাদের দুই ধরনের হয়। পাঞ্জাবি কিন্তু ঢিলে ঢালা একটি পোশাক। অনেক ক্ষেত্রে পাঞ্জাবিটা একটু টাইট ফিটিংয়ে অনেক চাই। যদি কেউ টাইট ফিটিং পাঞ্জাবি পরতে চায় তাহলে তার আলাদা বা এক্সট্রা করে পেটের মাপটাও নিয়ে নেবে। আর যদি নর্মাল যদি পাঞ্জাবি হয় তাহলে শুধুমাত্র এই মাপটা নিলেই চলবে। তো আমি যখন আমি ড্রয়িং ফর্মুলা দিয়ে ড্রয়িং করব তখন আমি বুঝিয়ে দেবো কোথায় পেটের মাপটা দিলে পাঞ্জাবিটা ফিটিং আসবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো পাঞ্জাবি আমরা ড্রয়িং শুরু করার আগে আমরা জেনে নেব যে পাঞ্জাবি কাটিং করতে গেলে আমাদের পাঞ্জাবির কতটা অংশ থাকে এবং কি কি। পাঞ্জাবির অংশ থাকে সাধারণত আমাদের সামনের ফ্রন্ট সাইড থাকে, ব্যাক সাইড থাকে, হাতা থাকে আর কলার থাকে। আমাদের এই চারটে অংশ হলেই হবে। অনেক ক্ষেত্রে কি হয়, পাঞ্জাবিতেও অনেকে কিন্তু হাতার কফ নেয়। হাতার কপ নিলে সেক্ষেত্রে কিন্তু যে আমরা শার্টের যে হাতাটা কাটিং করেছিলাম সেম একই ফর্মুলায় হাতাটা কাটিং করা হবে। কিন্তু পাঞ্জাবির ক্ষেত্রে কিন্তু পাঞ্জাবির নিয়ম ওটাই নয়। পাঞ্জাবির ক্ষেত্রে কিন্তু হাতাটা রাউন্ড হয়। তাই আমি সম্পূর্ণ কাটিংটি প্রথমে আমরা ফ্রন্ট সাইড কিভাবে কাটছি সেটার ফর্মুলা দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমে আমরা কি করব, কাপড়টাকে এক কাটিং করব তখন সিঙ্গেল পার্টে কাটবো। প্রথমে ফ্রন্ট সাইড কাটবো, তারপরে ব্যাক পার্ট কাটবো। আমরা শার্ট কাটিংয়ের সময় কি করেছিলাম, আমাদের শার্টের কিন্তু সামনে দুটো পার্ট ছিল, কিন্তু পাঞ্জাবির ক্ষেত্রে আমার কিন্তু একটাই অংশ থাকবে বা একটা পার্ট থাকবে। তাই সেক্ষেত্রে আমরা কি করব, পাঞ্জাবির ক্ষেত্রে এক ভাঁজ এবং দুটো পার্ট এক ভাঁজ এক পার্টই হবে। আমি এক ভাঁজ দু পার্ট বললাম, সরি ওটা মিস্টেক হয়েছে। তো আমাদের এই পাঞ্জাবির ক্ষেত্রে এক ভাঁজ এক পার্ট হবে। তো চলো কিভাবে হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কাপড়টাকে প্রথমে আমরা কি করলাম, এক ভাঁজ এক পাট করে নিলাম। তাহলে আমাদের এই যে কাপড়ের এই অংশটা হচ্ছে এটা উপরের দিক, এটা নিচের দিক এবং এই দিকটা হচ্ছে ভাঁজ লাইন, আর এই দিকটা হচ্ছে কাপড়ের খোলা মুখ। আমরা শার্টের ক্ষেত্রে কি করেছিলাম, কাপড়ের খোলা মুখটাকে আমরা এই দিকে বা যে কাটিং মাস্টার তার দিকে রেখেছিলাম, কিন্তু পাঞ্জাবির ক্ষেত্রে সেটা কিন্তু নয়। পাঞ্জাবির ক্ষেত্রে কিন্তু যেটা রিয়েল লাইন সেই দিকটাই কিন্তু ঝুলের লাইন বেরোবে, এবং কিভাবে বেরোচ্ছে আমি দেখাচ্ছি সেটা। তাহলে আমরা প্রথমে আমরা কি বের করব, ঝুলের মাপ বের করব। ঝুলের মাপ বের করার ফর্মুলা হচ্ছে মোট ঝুল সমান সমান মোট ঝুলের মাপ। তার মানে ঝুল সমান সমান কার মাপ, ঝুলের মাপ। যেটা ঝুল হবে সেটাই। তাহলে ঝুল কত আছে আমার 42। তাহলে আমরা 42টা কীভাবে কোথা থেকে নেব, তাহলে আমরা যখন উপর থেকে নিচের দিকে আমরা ঝুলের মাপটা নামাবো। কিভাবে নামাবো, আমরা ওপরে সবসময় হাফ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য জায়গা রেখে দেব, রেখে তারপরে আমরা বাকিটা নামাবো। ব্যাস, এইবার আমরা এইখান থেকে সোজা করে আমরা ঝুলের মাপটা নেব। ঝুল কত আছে 42। তাহলে এখান থেকে সোজা করে ধরি আমার এতটা 42 এলো। তো আমরা সোজা 42-এ দাগ টেনে দিচ্ছি আমরা। বিয়াল্লিশে এসে গেল। এরপরে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এর নিচে যে পাঞ্জাবির যেটা ডাউন লাইন বা মোড়ানো অংশ থাকে সেটার জন্য আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নেব, বা হাফ ইঞ্চি থেকে একটু কম নেব। কেননা এখানে আমরা যদি পাঞ্জাবিতে কিন্তু খুব বেশি চওড়া কিন্তু আমাদের নিচে ডাউন লাইনটা থাকে না, একদম সরু। যে যতটা সরু করতে পারবে তার ফিনিশিংটা তত ভালো হবে। তাই আমি হাফ ইঞ্চি রেখে দিচ্ছি, কেননা আমরা মোড়ানোর সময় আমরা বাকিটা কেটে ফেলবো। কিভাবে কাটবো সেটা আমরা যখন সেলাই করব তখন দেখিয়ে দেবো। তাহলে আমরা এর নিচে আমরা হাফ ইঞ্চি নেব। তাহলে আমাদের ঝুলের লাইনটা বের করে নিলাম। এরপরে আমরা যে লাইনটি বের করব সেটি হচ্ছে পুটের লাইন। পুটের লাইনটা আমরা কিভাবে বের করব,
ঠিক আমরা এখান থেকে শুরু করে এই দিকটাকে বলা হয় পুটের লাইন। তো পুটের লাইন বের করা আমার ফর্মুলাটা লিখে দিচ্ছি, তারপর আমরা বের করছি। তাহলে আমরা ফর্মুলাটা লিখে দিলাম। ফর্মুলাটা কি? পুটের লাইন, এখানে আমি শর্টে লিখেছি পুটের লাইন, এটা পুটের লাইন আমি শর্টে লিখেছি এটা। তাহলে পুটের লাইন সমান সমান পুটের হাফ প্লাস হাফ ইঞ্চি। কার হাফ? পুটের হাফ। পুট কত আছে আমার? পুট হচ্ছে 18, 18-র হাফ কত? 18 হাফ কত? 9, 9 সঙ্গে কত যোগ? হাফ ইঞ্চি। তাহলে আমার টোটাল কত হবে? 9.5। তাহলে আমরা এইখান থেকে এইটা ধরি, আমরা 9.5 পেলাম। ওকে, এইবার যেখানে আমরা পুটের লাইন শেষ হলো, তাহলে ঠিক এইখান থেকে নিচের দিকে একটি আমার লাইন টানবো। এই যে লাইনটি নামলো, এই লাইনটিকে বলা হয় মহড়া লাইন। তাহলে আমরা মহড়া, যেখানে আমার পুটের লাইন শেষ হয়ে গেল ঠিক সেখান থেকে আমার মহড়া লাইন স্টার্ট হলো। তবে আমি প্রথমে একটা কথা আমি বলেছিলাম, সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আবারও মনে করানোর জন্য আমি একটা কথা বলছি। আমি বলেছিলাম পুরোপুরি 90টা যদি আমার কেউ ক্লাস করে, আশা করি তাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং বলো, টেলারিং বলো, ফ্যাশন ডিজাইনিং বলো, এর মধ্যে কোনো রকম কোনো ধরনের কোশ্চেন থাকবে না। পুরোপুরি যদি কেউ 90টা ক্লাস কমপ্লিট করতে পারে, সে একদম, আমি শিওর বা গ্যারেন্টি দিচ্ছি, একদম পাক্কা কাটিং মাস্টার হবেই হবে। কেন বলছি? কেননা আমরা শার্ট করতে গেলেও সেম এখান থেকে এই ফর্মুলাটা একই পাচ্ছি, পাঞ্জাবি করতে যাচ্ছি একই ফর্মুলা পাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমার ফর্মুলাগুলো ঘুরে 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 রিপিট হচ্ছে। তাই আমার ভিডিওগুলো যদি কেউ পরপর মনোযোগ সহকারে দেখে, আশা করি তাদের আর কোনো রকম কোনো কোশ্চেন থাকবে না। তো চলো, আমার বেশি আমার কথা বাড়িয়ে বা ভিডিওটি লম্বা করে আমার লাভ নেই। তো আমার যেটা কাজ সেটা হচ্ছে মহড়াটা আমরা কি করে বের করব। মহড়া বের করার ফর্মুলা হচ্ছে ছাতির 1/4 মাইনাস হাফ ইঞ্চি। কার 1/4 বললাম আমি? ছাতির 1/4। ছাতি কত? 36, 36-এর 1/4 মানে 36-এর 4 ভাগের 1 ভাগ। 36-কে 4 ভাগ করলে কত? 9, 9 সঙ্গে কত? মাইনাস হাফ ইঞ্চি, মাইনাস মানে হাফ ইঞ্চি বাদ দেবো। তাহলে 9 বিয়োগ হাফ, তাহলে আমার কত পাবো? 8.5। তাহলে আমার এইখান থেকে আমি ধরি এতটা আমি 8.5 পেলাম। তো সোজা করে আমরা 8.5 আমরা একটা লাইন টেনে দেব। এই যে লাইনটা আমরা বেরিয়ে গেল, আমরা শার্টের ক্ষেত্রেও কিন্তু সেম এইভাবেই আমরা লাইন বের করেছিলাম। তো এই যে লাইনটা বেরিয়ে গেল, এই লাইনটার নাম কি? এই লাইনটার নাম হচ্ছে ছাতির লাইন। তো ছাতির লাইন বের করার ফর্মুলা আমি লিখে দিচ্ছি, তারপর বলছি। তাহলে আমরা ছাতির লাইনটা পেয়ে গেলাম। ছাতির লাইন বের করার ফর্মুলা কি? ছাতির লাইন, আমি শর্টে লিখছি কিন্তু এগুলো একটু বুঝে নেবে তোমরা। ছাতির লাইন সমান সমান ছাতির 1/4 প্লাস 1 ইঞ্চি হতে পারে, 1.5 ইঞ্চি হতে পারে, অথবা 2 ইঞ্চি হতে পারে। তাহলে 1 ইঞ্চি আমরা কাদের ক্ষেত্রে করব? যারা একদম ফিটিংস পাঞ্জাবি পরে তাদের ক্ষেত্রে হবে 1 ইঞ্চি, এবং যারা মিডিয়াম লুজের উপর পড়বে তাদের হবে 1.5 ইঞ্চি, এবং যারা বয়স্ক আছে, যারা একদম লুজ ছাড়া পড়তে পারে না, তাদের ক্ষেত্রে 2 ইঞ্চি দিতে হবে। তাহলে আমরা এখানে আমরা ধরি মিডিয়ামটা নেব। মিডিয়ামটা যদি আমরা নিই তাহলে ছাতির 1/4 প্লাস হাফ ইঞ্চি। ছাতির 1/4 মানে কত? ছাতির 4 ভাগের 1 ভাগ। ছাতি কত? 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9, 9 সঙ্গে আমার 1.5 ইঞ্চি যোগ। তাহলে কত টোটাল পাবো? 9 সঙ্গে 1.5 যোগ করলে 10, 10.5। তাহলে আমার এইখান থেকে ধরি আমার এতটা পেলাম আমি 10.5। ওকে, এইবার আমার যে কাজটা হবে সেইটা হচ্ছে, পাঞ্জাবির কিন্তু 2 সাইডে দুটো পকেট থাকে। তাহলে আমার এই যে মহড়া বা বগল ছাড়া পকেটটা আমরা কত ইঞ্চি নিচে নামাবো, এই প্রশ্নটা কিন্তু সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। তো আমি আশা করি এই প্রশ্নটার এবার আমি উত্তরটা নিয়ে আসছি। তো যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষের পাঞ্জাবি হয়, যদি তার হাইট 5.5 ফিটের ওপরে হয়, তাহলে তার ক্ষেত্রে বগল থেকে 7.5 ইঞ্চি নিচে নামবে। এবং যদি কোনো ব্যক্তির হাইট 5.5 ফিটের নিচে হয়, তাহলে তার 7 ইঞ্চি নিচে নামবে, বগল ছাড়া 7 ইঞ্চি নিচে। এবং যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, বাচ্চাদের ক্ষেত্রে মাপগুলো আমি আলাদা বলে দেব। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই মাপগুলো একটু চেঞ্জ হবে। তো আমি প্রাপ্তবয়স্কদের নিয়ে কথা বলছি, যেহেতু পাঞ্জাবিটা প্রাপ্তবয়স্কদের হচ্ছে, বাচ্চাদের যখন আমি কাটিং করাবো তখন আমি বাচ্চাদের ফর্মুলা দিয়ে দেবো। তাহলে আমাদের এইখান থেকে আমরা এটা যেহেতু প্রাপ্তবয়স্ক, 36 ইঞ্চি ছাতি মানে বেশ প্রাপ্তবয়স্ক আছে, আর 42 ইঞ্চি ঝুল মানে একদম বেশ 5.5 ফিটের উপরেই লম্বা আছে। তাহলে আমরা কি করব? বগল থেকে কত ইঞ্চি নিচে পকেট বললাম?
বগল থেকে আমার টোটাল, এখানে কিন্তু আমার সেলাই সমেত বলছি, সেলাই মাইনাস যখন আমার সেলাই হয়ে যাবে তখন কিন্তু আমার হাফ ইঞ্চি মতো চলে যাবে, তখন কিন্তু আমার রেডি হাতে দাঁড়িয়ে যাবে। অতএব এখানে কিন্তু আমি সেলাই সমেত বলছি। তাহলে আমার এইখান থেকে ধরি আমার এতটা আমি 7.5 ধরি, 7.5 আমি একটা লাইন টানছি। 7.5 ইঞ্চিতে লাইন কেন টানলাম, আমার এখান থেকে এইটা আমার পকেট হবে। এরপরে আমাদের কাজটা কি হবে, পকেটের যে মুখটা থাকবে সেই মুখটা আমরা কতটা লম্বা দেব, মানে হাত ঢোকানোর মতো যে অংশটা থাকবে সেটা আমরা কতটা দেব। এটা আমি এখন ড্রয়িংয়ের সময় অতটা ভালো না বুঝতে পারলে আমি যখন প্র্যাকটিক্যালে করব কোন অংশটাকে কি বলে আমি পার্ট বাই পার্ট আমি একটা একটা করে দেখিয়ে দেব। তাহলে আমি ধরি পকেটের খোলা মুখটা, পকেটের যে খোলা মুখটা থাকবে সেইটা আমি ধরি 6.5 ইঞ্চি নিলাম। তাহলে আমার এইখান থেকে আমি 6.5 ইঞ্চি মতো পকেটের খোলা মুখ রাখছি। ব্যাস, তাহলে এই হচ্ছে আমার এইখান থেকে এই অংশটা, মানে আমি এইটা অনেকে বুঝতে পারবে না, ওই জন্য আমি এই মিডলের দাগগুলো আমি মুছে দিলাম। ব্যাস, এইবার কিন্তু আমরা বুঝতে পারছি এইখান থেকে এই অংশটা আমার বগলের নিচটা থাকবে, তার নিচের অংশটা কিন্তু আমার পকেটের খোলা মুখ থাকবে। ঠিক তার নিচে আমরা কতটা সেলাই করব এবং কতটা আমি ছেড়ে দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি। ব্যাস, এইবার আমাদের যে কাজটা হলো, আমরা ছাতির লাইন পেয়ে গেছি। এইবার কিন্তু আমরা একটা কথা আমি বলেছিলাম, পাঞ্জাবি অনেক ক্ষেত্রে লুজ পাঞ্জাবি পরে এবং ফিটিংস পাঞ্জাবি পরে। তো ফিটিংস পাঞ্জাবি কারা পরে, দেখবে যে সমস্ত ইয়ং জেনারেশনে যেসব আমাদের এখন হাফেজ বা মৌলভী সাহেবরা আছে তারা কিন্তু একটু ফিটিংস পাঞ্জাবি পরতে ভালোবাসে। মাদ্রাসার স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই মাপটা কিন্তু অতি অবশ্যই লাগবে, পেটের মাপটা। কেন পেটের মাপটা লাগবে, তারা কিন্তু ফিটিংস পাঞ্জাবি পরতে ভালোবাসে। তাহলে তাদের ক্ষেত্রে পেটের মাপটা কিন্তু আলাদা নিয়ে নিতে হবে। তাহলে ধরে নিই আমি তাদের ক্ষেত্রের জন্য আমি অপশনাল একটা মাপ, সেটা হচ্ছে পেটের মাপটা। ব্যাস, এইবার আমাদের ছাতির মাপটা পেয়ে গেছি। এইবার আমরা কোমরের মাপটা বের করব। কোমরের মাপটা কোনটাই বের করব আমরা, এই যে নিচের এই লাইনটা কিন্তু কোমরের লাইন আছে, ঠিক আছে, এটা কিন্তু কোমরের লাইন আছে। তাহলে কোমরের লাইনটা বের করার ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। তাহলে আমরা কোমর লাইনটা কিভাবে পাচ্ছি, কোমর লাইন সমান সমান কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি। তাহলে কোমর লাইন সমান সমান কার 1/4, কোমরের 1/4। তাহলে আমার কোমর কত আছে 32, 32-এর 1/4 মানে 32-এর 4/1 ভাগ। তাহলে 4 আসতে 32, 8, 8-এর সঙ্গে 1 যোগ করতে পারি অথবা 1.5 ইঞ্চি যোগ করতে পারি। তাহলে আমি 1 ইঞ্চি ধরি, আমি ফিটিংস করছি এখানে মিডিয়াম যেহেতু ফিট করছি, তাহলে আমি এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি। তাহলে 4 8 32, 8 আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি, টোটাল এখানে ধরি আমার এটা 9 ইঞ্চি হলো। চলে আসি এবার আমরা এই যে নিচের অংশটা, যে পাঞ্জাবির কিন্তু নিচের দিকে যে ঘেরটা থাকে সেটা কিভাবে বের করব এবং কতটা নেব। অনেক ক্ষেত্রে এই ঘেরটা অনেকে কিন্তু কম পছন্দ করে, আবার অনেকে কিন্তু যারা বয়স্ক একটু আছে তারা কিন্তু একটু বেশি চওড়া পছন্দ করে। তাদের ক্ষেত্রে যদি কেউ বেশি চায় তাদের ক্ষেত্রে কিন্তু মাপটা, ঘেরের মাপটা নিয়ে নেবে, তাহলে আমার ঘেরের মাপটা নিতে সুবিধা হবে। আর যদি কেউ মাপটা না নেয় তাহলে ফর্মুলা অনুযায়ী ফিটিংসের ক্ষেত্রে হবে ছাতির 4/1 ভাগ প্লাস 3 ইঞ্চি। এটা হচ্ছে মিডিয়াম ফিট এবং ফিটিং স্লিম ফিটের জন্য এই ফর্মুলাটা প্রযোজ্য। এবং যদি কোনো বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল যে ঘেরটা নেবে তার মাপ নেবে এবং মাপ নিয়ে তার অর্ধেকটা এখানে নেবে, কারণ এটা একটা ফোল্ড করা আছে, যেহেতু এটা 1 ভাঁজ 1 পার্ট। যখন আমি এটা ভাঁজটা খুলে দেব তখন কিন্তু পুরো একটাই পার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার এইখানে আমরা যেহেতু ফর্মুলা অনুযায়ী বের করবো, তাহলে ছাতির 4/1 ভাগ, ছাতি কত 4 9 36, 9 সঙ্গে কত যোগ 3 যোগ বলেছি আমি। তাহলে 4 9 36, 9 আর 3 ধরি আমার এতটা আমি এই 12 পেলাম। এটা হচ্ছে মিডিয়াম। যদি এর থেকে কেউ কম নেয় তাহলে সেগুলো মাপের ক্ষেত্রে হবে। ব্যাস, এইবার এইটার সঙ্গে আমরা এইটাকে যোগ করব, এইটার সঙ্গে আমরা এইটাকে যোগ করে দেব। এইবার আমার কিন্তু এটা হয়ে গেছে, পাঞ্জাবির ড্রয়িংয়ের মোটামুটি আমার আকার চলে এসেছে। এইবার অনেক ক্ষেত্রে কি হয়, পাঞ্জাবির নিচটা অনেকে রাউন্ড করে বা গোল করে, তাহলে তাদের ক্ষেত্রে এই জায়গাটা তারা যদি এইভাবে কেউ কোনাটা না বের করে যদি কেউ ভাবে যে আমরা না কোনাটা রাউন্ড করব, তাহলে এইভাবে রাউন্ড করে দিতে পারে, তাহলে তাদের ক্ষেত্রে নিচটা কিন্তু রাউন্ড হয়ে যাবে।
এবং যদি কেউ হবে না আমরা কোনাকুনি করব, তাহলে কিন্তু এটা কোনাকুনি রেখে দিতে হবে। ব্যাস, এইবার চলে আসে আমার এই জায়গাটায় একটু ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমরা পাঞ্জাবির ক্ষেত্রে কি করি, এইভাবে আমরা এতটা প্রথমে সেলাই দিতে দিতে চলে আসি এবং এইখানে এসে সেলাইটা স্টপ করে দিই আমরা। ঠিক এইখানে সেলাইটা স্টপ করার পর আমরা কিন্তু এখানে মুখটা কত আছে, 6.5 ইঞ্চি পকেটের খোলা মুখ এটা। এইবার পকেটের খোলা মুখটা আমরা এইখান থেকে কিন্তু আর সেলাই করব না, এখানে সেলাইটাকে আমরা বন্ধ করে আমরা আবার এখান থেকে সেলাই স্টার্ট করব নিচের দিকে। এবার নিচের দিকে আমরা কিন্তু পুরোপুরি সেলাই করব না, নিচের দিকে কতটা সেলাই করব আমরা, ঠিক নিচের দিকে আমরা এখান থেকে সেলাই শুরু করে মোটামুটি আমরা 2 থেকে 2.5 ইঞ্চি মতো আমরা সেলাই করব। 2 থেকে 2.5 ইঞ্চির মতো সেলাই করে আমরা ছেড়ে দেব। এইটা কিন্তু আমার 2 অথবা 2.5 ইঞ্চি মতো আমরা সেলাই করব। বাকি যেই অংশটা থাকবে সেটা কিন্তু খোলা মুখ থাকবে। ক্লিয়ার? এইটুকু বোঝাতে পেরেছি। এইবার চলে আসি, আমার এখানের গল্পটা শেষ হয়ে গেছে, এই গল্পটা আরও একবার আসবে, সেলাইয়ের সময় এটা ক্লিয়ার বোঝা যাবে। কেননা এখানে আমার বোর্ডের ছবিতে না, মানে ড্রয়িংয়ে অতটা ভালো বোঝা যাচ্ছে না যে পকেটে হাত কোথা দিয়ে আসবে এবং খোলা মুখটা কোন দিকে আসবে, সমস্তটাই কিন্তু সেলাইয়ের সময় বোঝানো হবে। এইবার চলে আসি আমরা কিন্তু গলাতে। গলা আমরা শার্টের ক্ষেত্রে যেভাবে আমরা কলারে বের করেছিলাম, যে ফর্মুলাটা ইউজ করেছিলাম, ঠিক পাঞ্জাবির ক্ষেত্রেও আমরা একইভাবে গলার ফর্মুলা বা কলারের ফর্মুলাটা হবে। তাহলে আমরা গলার যে মাপ থাকবে তাকে আমরা 5 ভাগ করব। 5 ভাগ করে কত আছে, 3 × 5 = 15, 3 পাচ্ছি আমরা। তাহলে এই দিকটা আমরা মোটামুটি 3.25 মানে 3 মানে রেডি রাখতে হবে। তাহলে আমরা যদি 3কে কেটে দিই তাহলে লাগানোর সময় তো আমরা আরও 1/2 ইঞ্চি ভেতরে চলে যাবে, তাহলে তো 3.5 হয়ে যাচ্ছে। তাহলে আমার যেহেতু আমার রেডি থাকছে 3, তাহলে আমরা এখানে আমরা 3.25 মতো এই দিকটা নেব, আর নিচের দিকে আমরা 2 ইঞ্চি মতো নেব, বাকিটা আমরা সেলাইয়ের সময় আমরা কেটে দেব। ব্যাস, এই হয়ে গেল। এইবার আমরা পুট ডাউনটা করব কত ইঞ্চি, শার্টের সেম শার্টের মতোই নিয়ম, আমরা এইখান থেকে এটা 1.5 ইঞ্চি মতো পুট ডাউন করব। এইখান থেকে এটা 1.5 ইঞ্চি দিয়ে আমরা এইখানে আমরা এই টেনে দেব। ব্যাস, এইবার যখন হয়ে যাবে আমার, তখন কিন্তু আমার এই একটা আরভোল স্কেল থাকবে, আরভোল স্কেলের সাহায্যে আমরা এই মহড়াটাকে আমরা বের করে দেব। ব্যাস, এই হলো। এইবার পাঞ্জাবির ক্ষেত্রে কিন্তু আরও একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কিন্তু আমরা পকেট, পাঞ্জাবের বুকে অনেক সময় পকেট থাকে, অনেক সময় পকেট থাকে না। যদি কেউ পকেট লাগাই তাহলে ঠিক যে এই লাইনটা আছে, এই লাইন থেকে কেউ যেন নিচে নামাবে না পকেটটা, এই লাইন থেকে 1/2 ইঞ্চি মতো উপরে পকেটটা যাবে এবং নিচে এই লেভেলে যতটা আসবে আর কি মাপে ততটাই রাখবে। ক্লিয়ার? বোঝা গেল? বাকি এর পকেট লাগানো থেকে শুরু করে সামনে যে আমাদের প্লেটটা, পাঞ্জাবির যে প্লেটটা হয় সেটা কিভাবে সেলাই হচ্ছে, সমস্তটা পার্ট বাই পার্ট আমরা দেখাবো। এইটা ছিল আমাদের ফ্রন্ট পার্টের ড্রয়িং। ঠিক আমরা এইটাকে ফেলেই আমরা ব্যাক সাইড কেটে নেব। এইবার চলো আমরা ব্যাক সাইডটা আমরা যখন আমরা কাটিং করব কাপড়ে তখন আমার দেখিয়ে দেবো, সেখানে কোনো রকম ফর্মুলা ব্যবহারের দরকার নেই, এইটাকে ফেলবো, ওটা কেটে নেব। এবং ঠিক সামনে পার্টের থেকে আমরা পিছন পার্টটাকে আমরা 1.5 ইঞ্চি বাড়াবো, এবং সেটা কিভাবে কোথায় বাড়াবো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তাহলে এই ছিল আজকের আমার ফ্রন্ট সাইডের ভিডিওটি। ফ্রন্ট সাইডের আমরা ড্রয়িং কিভাবে করলাম, এর পরবর্তী ভিডিওতে থাকবে আমার হাতা বা স্লিভ কিভাবে আমরা ড্রয়িং করব সেটা থাকবে, এবং কলার কিভাবে কাটিং করব। এটা যেহেতু ব্যান্ড কলার কাটবো কিভাবে, এবং সামনের যে প্লিটটা থাকে, যে পাঞ্জাবির প্লিটটা কিভাবে কত ইঞ্চি নামাতে হবে, কিভাবে কাটবো, সেই ভিডিওটা এর পরবর্তী ভিডিওতে আসছে। তো ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থাকবে। আর চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবে, এর পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা তাহলে সবার প্রথমে তোমাদের মোবাইলে পৌঁছে দেবে। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।